আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হক কথা পরিবেশিত সিরাত সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। সিরাত সিরিজের সকল পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা পর্যালোচনা করলে দেখা যাবে যে তৎকালীন আরবে আদম আলাইহিস সালামের যে বংশধারাটি সবচেয়ে সুরক্ষিত ও সম্ভ্রান্ত ছিল, সেই ধারাই তার আগমন। জাহেলিয়াতের অন্ধকার যুগে যখন ব্যভিচার ও লাম্পট্য আরবের লোকদের আভিজাত্যের প্রতীকে পরিণত হয়েছিল, তখনও এই ধারার বাহকগণ তাদের চরিত্র ও নীতিনৈতিকতা বজায় রেখেছেন, জাতি ও সমাজের নেতৃত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম থেকে শুরু করে তার ঊর্ধ্বতন প্রত্যেক পুরুষের মধ্যেই আমরা এই বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই। আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দু মানাফ এবং কুসাই সহ আদম আলাইহিস সালাম পর্যন্ত যারাই এই বংশে আগমন করেছেন, তারা সবাই সম্ভ্রান্ত ও সচ্চরিত্রবান ছিলেন, জাতি ও সমাজের অনুপম আদর্শ এবং সমকালের শ্রেষ্ঠ ও অদ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং এটা হলফ করেই বলা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ত ও কুলীন বংশীয় ছিলেন এবং বংশপরম্পরায় আভিজাত্য ও নেতৃত্ব গুণ লাভ করেছিলেন।